परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे कमले आमार अनंत कोटी भक्तिपूर्ण प्रणाम। आजकेर এই ভিডিওটিতে যে সকল দাদা ও মায়েরা উপস্থিত আছেন সকলের ঈশ্বর প্রাপ্তির জন্য বা সর্বাঙ্গীন উন্নতির জন্য তার রাঙা রাতুল চরণে প্রার্থনা রাখি। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা প্রসঙ্গ সত্যানুসরণ থেকে কিছু অংশ পাঠ করব। আপনারা সবাই প্রস্তুত? এর পূর্ববর্তী প্রসঙ্গ সত্যানুসরণে পাঠ করেছিলাম অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। তার পরবর্তী বাণী, যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরমপিতা তোমাকে ক্ষমা করবেন। আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। আর তা হলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্যরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। শুধু মুখে মুখে অনুতাপই নয়, ও আরো অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায়। জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ খুব তফাৎ থাকো, খুব তফাৎ থাকো। শ্রীকণ্ঠদা প্রশ্ন তুললেন, তফাৎ মানে? গুরুকিঙ্কর দা, কামিনী কাঞ্চন থেকে দূরে থাকা। শ্রী শ্রী পিতৃদেব, কামিনী কাঞ্চন থেকে দুঃখ কিভাবে আসে আলোচনা করা যাক। লোকে তো ভাবে টাকা পয়সা না হলে সুখী হয় না। গুরুকিঙ্কর দা, টাকা পয়সায় ইন্দ্রিয় চরিতার্থ হয়। শ্রী শ্রী পিতৃদেব, টাকা পয়সা কামিনীতে ইন্দ্রিয় চরিতার্থ তো হয়ে থাকেই, ইন্দ্রিয়াদির দ্বারাই শরীর পরিচালিত হচ্ছে। ইন্দ্রিয়ের রাজা মন। টাকা পয়সা নিজের সুখের জন্য ব্যয় করব, ইন্দ্রিয় চরিতার্থ করব, সেইটাই লোকে সুখ ভাবে। কিন্তু শরীরের তো একটা ধর্ম আছে। এই ইন্দ্রিয়গুলিকে পরমপিতা সৃষ্টি করেছেন কি জন্য? উপভোগ করার জন্যই তো। কিন্তু ক্রমাগতই ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হলে শেষ পর্যন্ত ক্ষমতাগুলি লোপ পেয়ে যায়। ফাইন সেন্সিটিভনেস, সূক্ষ্মানুভূতি লোপ পায়। প্রবৃত্তি পরায়ণতার মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে, আনন্দ হচ্ছে ভাবছি, কিন্তু উপভোগ করার ক্ষমতাই লোপ পেয়ে যাচ্ছে। তাই এ থেকে সাবধান হওয়ার কথা বলা হচ্ছে। লোকে বিয়ে করে, ছেলেপিলে হয়। ছেলেপিলে হলে কি হবে? যদি ইষ্টের প্রতি ব্যাকুলতা থাকে, স্ত্রীর প্রতি যতই টান থাক না কেন, স্বামী স্ত্রীর উভয়ই উচ্চে উঠে যায়। আবার ছেলেপিলে বেশি হলেই যে সে কামাচারী হবে তাও না। আমাদের দেশে শাস্ত্রে বিধান আছে, এমন এক সময় আছে যখন স্বামী স্ত্রীতে উপগত না হলেই মহাপাপ। পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা। ইতর প্রাণীর মধ্যে প্রকৃতি ওই জিনিসটা ঠিক করে দিয়েছে। ঠিক সময়ে তারা মিলিত হয়। মানুষকে পরমপিতা এত স্বাধীনতা দিয়েছেন কেন? ইচ্ছা করলে তুমি মঙ্গলের পথে যেতে পারো, অধপাতেও যেতে পারো। পরমপিতা চান তুমি তোমার ইন্দ্রিয়ের দাস হইও না। যেটা লাভ করলে ক্যাপিটাল সবচেয়ে বেশি, যেটা পরম লাভ, সেটা বাদ দিয়ে ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য চরম ক্ষতি নিয়ে থাকলাম।
এ নিয়ে মজে আছি, ভাবছি বেশ আছি, কিন্তু এ থেকেই যত গন্ডগোল, যত অশান্তি, স্বামী স্ত্রীতে ঝগড়া, হইচই, এটাই কি আনন্দের লক্ষণ? যারা শুধু নিঃস্বার্থভাবে করে তারাই আনন্দ পায়। ঠাকুর বলেছেন, মানুষ আপন, টাকা পর। আমরা ঠিক উল্টোটা করি। আমরা ভাবছি তোমার কম থাক, আমার বেশি থাক। একজন হয়তো টাকা চাইলো, তার যা দরকার তুমি দিয়ে দিলে। আমি কাছে ছিলাম, বললাম, এত দিলে কি জন্য? তুমি তো কম বোকা না? তুমি তখন বললে, হ্যাঁ আমি বোকাই, অনেকে দেওয়া সহ্যই করতে পারে না। ইষ্ট প্রসঙ্গ, তারিখ 21/11/1975 সালের। সুন্দর শ্রী শ্রী পিতৃদেবের, পরমপূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবের ব্যাখ্যা, শিরোধার্য। আজকে আমরা এই বাণীর মধ্যে কিছু কিছু জিনিস আমরা আলোচনা করব। পিতৃদেব তো সুন্দরভাবে বলে দিয়েছেনই, তবুও আমরা যারা ধ্যানপূর্বক না শুনি, চিন্তন মনন না করি, তারা বুঝতে পারি না। তাই একটু চিন্তন মনন করা যাক। কি বলছেন? টাকা পয়সা কামিনীতে ইন্দ্রিয় চরিত্র হয়েই থাকে। মানে টাকা পয়সার দ্বারা আমরা আমাদের ইন্দ্রিয় কি চায়? এই চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, এগুলি কি চায়? জিহ্বায় লোভ, লালসা, আমরা খেয়ে তৃপ্তি পেতে চাই। এটা তার টাকা দিয়েই পূরণ হয়। চর্ম, সুখানুভূতি, স্পর্শে, প্রেমিক প্রেমিকা যে দুজনকে স্পর্শ করে যে সুখানুভূতি পায়। আরো এরকম ভাবে আরো অনেক জিনিস আছে যে বস্তুগুলিকে আমরা ছুঁয়ে সুখ পাই। ফুলের ঘ্রাণ নিয়ে আমরা সুখ পাই। আমরা ঠিক তেমনি যারা আমাদের কাছের মানুষ, তারা পাশ দিয়ে গেলেই আমরা বুঝতে পারি কে গেল। কেউ হয়তো সেন্ট লেগে যাচ্ছে, আমরা মুগ্ধ হয়ে তার দিকে, সেই দিকে এগিয়ে যাই। এরকম বিভিন্ন প্রকার ভাবে আমরা ইন্দ্রিয় সুখ প্রাপ্ত করি। আর এই ইন্দ্রিয় সুখ প্রাপ্ত পাইতে গেলে কি? টাকা পয়সা দরকার। এই টাকা পয়সার দ্বারা আমরা ইন্দ্রিয় সুখগুলি ভোগ করি। তো এই ইন্দ্রিয়ের দ্বারা আমাদের শরীর পরিচালিত হচ্ছে। ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। এই মন বা এই ইন্দ্রিয়দের সৃষ্টি করেছেন ঠাকুরই তো। তাহলে এইগুলি কিসের জন্য? এইগুলিকে সঠিকভাবে পরিচালিত করলে আমরা সুখ ভোগ করতে পারি। আর তা না করে যদি আমরা উল্টো কিছু করি, ক্রমাগত অতিরিক্ত এই ইন্দ্রিয়ের ক্ষমতাগুলিকে যখন আমরা ব্যবহার করি, তখন কি হয়? আস্তে আস্তে এর ক্ষমতা শেষ হয়ে আসে। তাই আজকের যুবক ছেলেমেয়েরা, ইভেন বিবাহিত জীবনেও অনেক মানুষ আছে যারা ইন্দ্রিয় সুখের জন্য বিভিন্ন রকম অকর্ম কুকর্মতে জড়িয়ে পড়ে। আজকে দেখা যায় কি, ফাঁক পেলেই ছেলেরা মেয়েরা মোবাইল দেখে। মোবাইলে কত কিছুই আছে যেগুলি দেখলে পরে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করি আমরা দেখে। তাই বিভিন্ন রকম ইউটিউবেও অনেক রকমের পরামর্শ দিয়ে থাকে। বিভিন্ন কারণ আছে, সেসবগুলি আমি আর উল্লেখ করতে চাইছি না, সবাই বুঝতে পারছেন। তো এই মোবাইলের মাধ্যমে আমরা যা আগে দুষ্প্রাপ্য ছিল, এখন অতি সহজ প্রাপ্য হয়ে গেছে। আমরা সেগুলিকে ব্যবহার করে রাতের ঘুমটাকে নষ্ট করে শরীরটাকে একেবারে বাজেহাল করে ফেলি। আর তারপর আমরা সৎকর্মের দিকে এগোনোর শক্তি থাকে না, আমরা দুর্বল হয়ে পড়ি। তাই এই সবগুলি হচ্ছে আমাদের উল্টো চলন, যে চলনে চললে পরে আমাদের ব্রহ্মচর্য তো পালন হয়ই না, বরং বিক্ষেপ আনে। আর ব্রহ্মচর্য পালন করতে গেলে কি করতে হবে? শ্রী শ্রী পিতৃদেব বলছেন, এইগুলির
এই ইন্দ্রিয় উপভোগ যদি আমরা খামখেয়ালিভাবে করি, যথেচ্ছাচারীভাবে করি, তাহলে কি হয়, আমাদের সূক্ষ্মানুভূতি লোপ পেয়ে যায়, আমাদের মধ্যে সূক্ষ্ম চিন্তাধারা আর আসে না, ক্রিয়েটিভিটি, সৃজন শক্তি বিকাশ ঘটে না। তাই শেষে আমরা কি করি না, এই জন্য পিতৃদেব এইসব থেকে সাবধান হতে বলছেন, আমাদের মনটাকে সবসময় ইষ্টের প্রতি রাখতে বলছেন। আর এর দ্বারা কি হবে, আমাদের ব্রহ্মচর্য পালন হবে। ব্রহ্মচর্য পালনের জন্য শ্রী ঠাকুর বলেছেন যে বিবাহিত জীবনেও যদি আমরা ইষ্টময় বা ব্রহ্মে আমাদের মন বিচরণ করে, ইষ্ট চিন্তা ইষ্টকর্ম সবসময় যদি লেগে থাকে, আর তার মধ্যে থেকে বিবাহিত জীবনেও যদি কখনো প্রয়োজনে যদি স্ত্রী সঙ্গ করে, স্ত্রী সহবাস করে, তাতেও ব্রহ্মচর্য নষ্ট হয় না। শ্রী শ্রী পিতৃদেব সেই কথাই বলছেন যে স্ত্রীর অনেকগুলি ছেলেপেলে হলেই যে সে কামাচারী তা নয়। আমাদের মধ্যে দেখা যায় যাদের ছেলে মেয়ে কম আছে, অনেকে ভ্রূণ হত্যাও করে থাকে নিজের সেফটি রক্ষা করার জন্য। কেউ কেউ আমরা গর্ভনিরোধক পিলস ব্যবহার করি, যে কিসের জন্য, যাতে সন্তান গর্ভে ধারণ না হয়। তার অর্থ কি, আমরা প্রত্যেকেই যথেচ্ছাচারীভাবে কামাসক্ত হয়ে স্ত্রী সহ মিশামিশি করি। আবার শ্রী পিতৃদেব বলছেন এইসব হচ্ছে, তার ভিতরে প্রেম কতখানি থাকছে সেটাও দেখার বিষয়। আবার দেখা যাচ্ছে স্বামী স্ত্রীতে ঝগড়া করছে হইচই করে। এইগুলির থেকে আমাদেরকে নিরত হতে বলছেন। আর সেটা কখন সম্ভব, যখন আমরা ইষ্ট আদর্শকে মেনে চলব। তাই বলছেন পশু প্রাণীদের মধ্যে এই নিয়ন্ত্রণ শক্তি নাই, তারা হচ্ছে বৃত্তিমাফিক চলে। তাই ভগবান তাদেরকে রক্ষা করার জন্য কি করেছেন পরমপিতা, না তাদেরকে একটা সময় নির্ধারিত করে দিয়েছে। সেই সময়টাতেই এই ইন্দ্রিয় সুখ অনুভব করবে এবং সেই ইন্দ্রিয়র সুখ উপভোগ করার ভাবনা জাগ্রত হয়। আর সেই সময়টা চলে গেলে তারপর আর তাদের সেই ভাবটা আসে না। এটা পরমপিতা একটা বিধান করে দিয়েছেন। কিন্তু মানুষকে এই সব বন্ধন থেকে মুক্ত করে দিয়েছেন, মানুষকে ঠিক তার মতো করে। ভগবান যেমন কোনো প্রকার ইন্দ্রিয় অভিভূত হয় না, ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হয় না, সে সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে পারে। ঠিক মানুষকে তেমনিভাবে সৃষ্টি করেছেন এবং মানুষকেও নিজেকে কন্ট্রোল করার জন্য, যে চায় সে পরমার্থের দিকে যাবে, যে না চায় সে নরকের দিকে যাবে। তাই দাস হতে মানা করছেন। আর তার থেকেই আমাদের যে সম্পদ ক্যাপিটাল হবে, সেটাই সবচেয়ে বড় ক্যাপিটাল। তাই ইন্দ্রিয় চরিত্রিত করার জন্য আমাদের নিজেদের চরম ক্ষতি করাটা উচিত নয়। আমরা সেটাই করতে থাকি, আর আমরা ভাবি এটাই আমাদের আনন্দ, এটাই শান্তি, সুখ। তো এইভাবেই আমরা এগোতে থাকি। তারপর একটা সুন্দর উদাহরণ দিলেন ঠাকুর, বলেছেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুর আরো বলেছেন যে জান চাকারিকে ফিরিও না, হয় অর্থ, না হয় মিষ্টি কথা, না হয় যা কিছু সন্তুষ্টজনক তাকে দাও। কিন্তু আমরা কি করি, আমরা যদি কাউকে কিছু দিই তাহলে আমাদের পাশে যারা থাকে তারা বিভিন্ন রকমের উক্তি প্রকাশ করে, তুই বোকা নাকি। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। যেমন শ্রী শ্রী ঠাকুর, আমরা সেই ঠাকুরের শিষ্য যিনি পাবনা থেকে যখন ঠাকুর বাড়িতে এসেছিলেন, তখন তদানীন্তন মুখ্যমন্ত্রী বিহারের শ্রীযুক্ত বিনোদানন্দ ঝা ছিলেন। তিনি শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন, ঠাকুর আপনি তো মাতৃহারা, আপনার সঙ্গে যারা এসেছেন তারা তো জন্মভূমি
ছেড়ে এসছেন, মাতৃহারা হয়ে এসছেন। তো আপনি যদি এদের সকলের একটা লিস্ট করে দেন, তাহলে এদেরকে আমি বিভিন্ন প্রকার আর্থিক, ব্যবসায়িক এবং আবাসের সুবিধা করে দিতে পারি। এরকম ভাবে বলতে লাগলেন। বলা যখন শেষ হলো, তখন পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার বললেন যে দেখুন, মাতৃহারা হয়েছে, ভূমিহারা হয়েছে এরা, কিন্তু এদেরকে যোগ্যতা হারা করবেন না। যোগ্যতা হারা তো হয়নি এরা, তাই যোগ্যতা হারা করবেন না। আমরা সেই শ্রী শ্রী ঠাকুরের শিষ্য আমরা। তাহলে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা পাওয়ার জন্য লালায়িত। উড়িষ্যাতে সুভদ্রা যোজনা, সেটা পাওয়ার জন্য আমরা লালায়িত। সেটা না হলে হবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটা না হলে হবে না। সেটা পাওয়ার জন্য, ফ্রিতে পাওয়ার জন্য আমরা লালায়িত। আমাদের কোনো ছেলে পেলে যদি পড়াশোনা করতে থাকে, তাহলে তাকে কিভাবে ঘুষ দিয়ে কিংবা কোনো একজনকে ধরে তাকে কিভাবে চাকরিতে ঢুকানো যায়। তার মানে কি, এগুলি আমরা না করে পেতে চাচ্ছি, আমাদের যোগ্যতাকে বাড়াচ্ছি না, আমাদের যোগ্যতাকে বাড়ানোর চেষ্টা করছি না। তার মানে কি, ঠাকুর যেটা চাইছেন, ঠাকুরের যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, তার উল্টোটা করছি। সে যোগ্যতা বাড়ানোর চেষ্টা করছি। তাই যোগ্যতা নেই দাবি করে, বিপদ পথে তারই ধরে, এরকম ভাবে বাণীটা আছে ঠাকুরের, শ্রী ঠাকুরের। আপনারা প্রায় প্রত্যেকেই জানেন। তাই আমরা শ্রী ঠাকুরকে ভালো করে ধরি। দীক্ষা তো নিয়েছি, কিন্তু দীক্ষা নিয়ে স্কুলে ভর্তি হয়ে যদি মাস্টারের হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, অ্যাক্টিভিটি ওয়ার্ক সবকিছু যদি ঠিকভাবে না করি, তাহলে আমাদের রেজাল্ট ভালো হবে না। তাই ঠাকুরকে শুধু অমনিভাবে ধরে আমার উন্নতি হলো না, আমার টাকা পয়সা নেই, আমার এ নেই সে নেই, এইভাবে যদি রন্ধন করি, তাহলে কোনোদিন আসবে না। আমরা ঠাকুরকে সুন্দরভাবে ধরি, আঁকড়ে ধরি, যেন ঠাকুরের কোনো কথাটাই আমরা অমান্য না করি, সেটা যেন আমাদের মাথায় সবসময় থাকে, তাই নয় কি? তো এই ফ্রিতে পাওয়ার চেষ্টা করলে আমাদের যোগ্যতা হারা হয়ে যাব। দেখুন, আজকে যারা কর্ম করত, পেটের ভাত জোগাড় করার জন্য, পরিবারের সবার প্রতিপালন করার জন্য সে সারাদিন খাটতো, এখন বিনা পয়সায় চাউল পাচ্ছে, কিষাণ যোজনাতে পয়সা পাচ্ছে, প্রধানমন্ত্রী আমাদের উড়িষ্যাতে কালিয়া যোজনা, এমনি ভাবে কত পয়সা পাচ্ছে। তারা আস্তে আস্তে আলসে, অকেজো হয়ে যাচ্ছে, পরিশ্রম করা প্রায় ছেড়ে দিয়েছে। আজকে কোনো কাজ করতে গেলে কোনো লোক পাওয়া যায় না, তারা সব আরাম খরচ হয়ে গেছে। তারা কিভাবে আরামে থাকা যায় সেটাই চেষ্টা করছে, কিন্তু কিভাবে পরিশ্রম করে নিজেদের শরীর ও মনকে আরো সবল করা যায় সে চেষ্টা আমরা করছি না। তাই আমাদের ইন্দ্রিয়কে আমাদের নিজেদের কন্ট্রোলে রাখতে হবে। আর কন্ট্রোলে রাখাটা তখনই সম্ভব যখন ইষ্ট আদর্শকে সবসময়, ইষ্ট নির্দেশকে আমার মাথায় সবসময় ধরে রাখবো এবং সেইগুলি কর্মক্ষেত্রে কাজে লাগাবো। ঠিক সময় প্রেজেন্স অফ মাইন্ড, আমাদের নাম ধ্যানের দ্বারা প্রেজেন্স অফ মাইন্ড হবে, প্রখর হয়ে উঠবে। তাই যখন যেটা প্রয়োজন সেটা তখন আমাদের বিবেক রূপে শ্রী ঠাকুর আমাদেরকে তিনি তার বার্তা পৌঁছে দেন। আর যখন আমরা টিউনিং হয়ে থাকি নাম ধ্যান ও নিষ্ঠাপরায়ণভাবে চলার মাধ্যমে ইষ্টময় হয়ে, তখন আমরা সেটাকে শুনতে পারি, তাই নাকি? দেখুন, আপনারা একবার ভেবে, আমাদের এটা অত্যন্ত অপরিহার্য, প্রয়োজনীয় করা। যা হোক, সকলে ঠাকুরকে মাথায় করে নিয়ে চলুন, এটাই সবার কাছে আমার এবং আমার অন্তরের নিবেদন। এবং প্রার্থনা করবেন আমিও যেন শ্রী ঠাকুরকে সকল সময় মাথায় করে নিয়ে চলতে পারি। এটুকু বলে আমার ক্ষুদ্র পাঠ শেষ করছি।
জয় গুরু। সকলে ভালো থাকবেন।